চলুন বন্ধুরা, সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে। আমাদের তো রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কেটে যায়, সেই জন্য চলে এসেছি। এখন বানাবো সন্ধ্যের টিফিন আর রাতের খাবার। সন্ধ্যের টিফিনের জন্য কয়েক পিস পাউরুটি বের করে নেব, আর ওদিকে অল্প একটু ঘুগনি আছে, সেটা একটু গরম বসিয়ে দিয়েছি। এই ঘুগনিটা সকালের দিকেই করেছিলাম, অল্প একটু বেড়েছিল, আমি রেখে দিয়েছিলাম যে সন্ধ্যাটা হয়ে যাবে। সকালে তো অহনাকে টিফিনে দিয়েছিলাম রুটি আর ঘুগনি, সেই ঘুগনিটাই বেঁচে গেছে। ওদিকে ঘুগনিটা গরম বসিয়ে দিয়েছি, আর 6 পিসের মতো ব্রেড বের করে নিলাম। ব্রেডটাকে ভাবছি বাটার দিয়ে একটু সেঁকে নেব, আর অল্প একটু একটু করে তিনজনে ঘুগনি নিয়ে নেব। এটাই হবে আজকে সন্ধ্যার টিফিন। এখন সমস্যা হলো গিয়ে, আমার মেয়ে এই ব্রেডের চারপাশে যে কালো বর্ডারগুলি আছে ওগুলি ও খায় না। ওকে এভাবে না কেটে দিলে, আমি ধরুন কোনোদিন হয়তো দিলাম না রেগে যে খেয়ে নিতে হবে, কিন্তু ও পুরো ব্রেডটাই না নষ্ট করে দেয়। সেই জন্য ভাবলাম ওকে চারপাশটা কেটে দিই। ওর 3 পিসের মতো ব্রেডের আমি ওই সাইডগুলো একটু কেটে ফেলে দিলাম। আমাদেরগুলো আর করব না, আমরা ওগুলো সমেতই খেয়ে নেব। আমরা ওভাবেই খেয়ে অভ্যস্ত। চলুন, এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, ব্রেডগুলোকে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব। চলুন গ্যাসটা আগে জ্বালিয়ে দিই, তারপরে বাটারটা দিয়ে সেঁকে নেব। একটু বেশি হয়ে যাবে, কিন্তু আমি একসঙ্গেই সব কটা ব্রেডই তাওয়ার মধ্যে দিয়ে দেবো। আবার একবার কে দাঁড়িয়ে থাকবে বলুন তো। এদিকে অহনাকে ওর বাবা আনতে গেছে। অহনা এখন ইংলিশের টিউশনি পড়তে গেছে বেশ অনেকটা দূরে। ওর বাবা আছে, ওকে আনতে গেছে। ততক্ষণকে আমি এদিকের খাবারগুলো কিছুটা বানিয়ে ফেলবো বলে ঢুকে পড়লাম। ওই যে দেখছেন তাওয়াটাতে সব কটাই চাপাচাপি করে দিয়ে দিয়েছি। ওই হয়ে যাবে, ভালো করে একটু সময় ধরে একেবারেই করে নেব, হয়ে যাবে। ওদিকে ঘুগনিটা না গরম হয়ে গেছে, একটা ছোট প্লেট ঢাকা দিয়ে রাখি, না হলে একটু পোকামাকড় পড়ে যাওয়ার চান্স আছে। আর সন্ধ্যার দিকে করছি তো এমনিতেই ঘরে মশার উপদ্রব খুব বেড়ে গেছে। চলুন এদিকে বাটারটা বের করে একটু একটু করে কেটে নিয়ে না ব্রেডের উপরের দিকটায় দিয়ে দেব। বন্ধুরা, আপনারা কি এভাবেই বানিয়ে খান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এভাবেই করে নিই। বেশিরভাগ সময় আমাদের ঘরে আটারই কিছু না কিছু বানানো হয়। এই ব্রেডটা একদম অ্যাভয়েড করা হয়, কারণ আমি ব্রেডটা একদম খেতে পারি না, আমার অম্বল হয়ে যায়। অহনাও পছন্দ করে না, ও বলে নাকি আমার পটি হয়। সেই জন্য আমাদের বাড়িতে আটারই কিছু না কিছু টিফিন বানানো হয়, ব্রেডের কিছু আমি বানাই না। চলুন এদিকে একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠে অল্প একটু করে আবার একইভাবে একটু করে বাটার দিয়ে দেব, দিয়ে এপিট ওপিট করে আবার ভালো করে সেঁকে নেব। গরম কিন্তু খুব একটা বেশি নেই, সেই জন্য হাত দিয়ে এপিট ওপিট করে আমি একটু উল্টে দিলাম। হাতে ছ্যাঁকা লাগছে না বলেই কাজটা করতে পারলাম, আর হাতে করে ধরে দিয়ে দিলে চটপট হয়ে যায়, না হলে পড়ে পড়ে যাবে, সেই জন্যই একটু হাতটা লাগালাম। চলুন, ফাইনালি আমার ব্রেড বানানো হয়ে গেছে, ব্রেড বাটার। এদিকে আমি একটু প্লেটে সুন্দর করে সাজিয়ে নিই, আর ঘুগনিটার জন্য অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রেডি করে রাখবো, যাতে ওরা আসা মাত্রই আমি যেন খাবারটা ধরে দিতে পারি। ভালো করে এভাবে বাটারটা মাখিয়ে দিলে এমনিই নরম হয়ে যায়, আর মুখে দিলেই যেন মিলিয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। আমার খেতে ভালোই লাগে, কিন্তু ওই যে বললাম অম্বল হয়ে যায় বলে এই ধরনের খাবারগুলোকে আমি একটু এড়িয়েই চলি। শরীরটা তো ঠিক রাখতে হবে, শরীরটি যদি কোনো কারণে পড়ে যায়, অসুস্থ হয়ে পড়ি, তাহলে কিন্তু পুরো সংসারটা অকেজো হয়ে পড়বে। চলুন এরপরে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিই। এই দেখুন, ছুরি করে পেঁয়াজ কাটতে শুরু করেছি। আমি তো বটিতে কাটতেই অভ্যস্ত, তবে শিখতে হবে। একেবারে যে ছুরি ধরি না তা নয়, কিন্তু মাঝে সাঝে ধরি ওই টুকটাক কাটার জন্য। আপনারা দেখে বুঝতেই পারছেন আমার ছুরি ধরাটা কেমন, যে এ একেবারে কাঁচা। তবে করতে করতে আশা করি অবশ্যই শিখে যাব। চলুন ভালো করে একটু ধুয়ে নিই, ধুয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো কুচি করে বাটিটার মধ্যে রেখে দেবো। দেখুন তো, খুব খারাপ কাটছে কি, একেবারে কি নেওয়া যাচ্ছে না? একটু যদি ভালো হয়, আপনারা যদি বলেন, তাহলে অবশ্যই ছুরিতে কাটার চেষ্টা করব। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে আমি কাজ করতে পারি না। মনে হয় পা ভাঁজ করে বাবু করে বসে কাজটা করলে আমার কষ্টটা লাঘব হয়। এই জন্য না আমরা শীতকালে ডাইনিং টেবিলে বসে খাবার খাই, বাকি সময়টা কিন্তু আমরা মেঝেতেই পা ভাঁজ করে বসে খাই। অহনার বাবাও বলে দাও তো, আমি এখানেই
বসে ভাত খাবো। শীতকালে খুব মেঝেটা ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য আর মেঝেতে বসতে পারি না। তো চলুন, এদিকে আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে কাটা হয়ে গেছে। এরপরে আমি রাতের খাবার করতে ঢুকে যাব। অহনার বাবা মেয়েকে নিয়ে আসার সময় চিকেন এনেছে। দেখুন তো, এটা কিন্তু প্ল্যানিং এ আমার ছিল না। আমি জানি রাতে ডিমের ঝোল আর ভাত করে দেবো, আর এদিকে চিকেন নিয়ে এসে হাজির। একটু বলে গেলে কি হয়, সুবিধাও হয়ে যায়। আসলে হয়তো যাতায়াতের পথে দেখেছে কাটছে, ও নিয়ে নিয়েছে। আর মেয়ে এসেই বায়না করেছে আমাকে চিলি চিকেন বানিয়ে দাও। মেয়ে বলছে না, ওর বাবা মেয়েকে শিখিয়ে দিয়েছে, হয়তো বাবারই খেতে মন যাচ্ছে। তো যাই হোক, বলছে যখন করে দিতে হবে। কিন্তু চিলি চিকেন বানাতে গেলে যে সমস্ত উপকরণগুলি লাগে তার কিছুটি আমার কাছে নেই, ওই সসগুলি শুধু আছে। চলুন, তাই দিয়েই ঠিক করেছি বানাবো। দেখি না, খারাপ খেতে হবে না আশা করি। প্রথমে না চিকেনের পিসগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। এরপর আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা বাটা ওই চিকেনের টুকরোগুলোর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটির আমি নাম দিলাম মিষ্টি চিকেন, কারণ সব রকমের উপকরণ নেই আর ঝালও তো হবে না। চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি হয়, আর ঝালটা দিলে আমার ভালো লাগে না, মানে আমাদের বাড়ির কেউ খায় না। এরপর আমি একটু সয়া সস, একটা ডিমের সাদা অংশটা দেব, কুসুমটা কিন্তু দেব না। কুসুমটাকে আমি ভেজে মাংসটা যখন বসাবো তখন আমি ওই মাংসটার মধ্যে মিশিয়ে দেবো। ওই যে দেখুন, কুসুমটাকে আলাদা করে দিলাম। এরপর দেব 1 চামচের মধ্যে কর্নফ্লাওয়ার। গোলমরিচ গুঁড়ো দিতে ভুলে গেছি, অনেক কিছু দিতে ভুলে গেছি। গোলমরিচ গুঁড়োটা আমার ঘরে ছিল, তবে নেই। যে বললাম যে উপকরণগুলি, সেগুলি হলো একটি ক্যাপসিকাম লাগে এখানে। ক্যাপসিকামটা মাস্ট লাগে, আমার সেটা নেই। আমি পেঁয়াজ আর রসুন দিয়েই দেবো। অল্প একটু ময়দাও দিয়েছি, ওই 1 চামচের মতো। ভালো করে মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে না রেখে দেব। তারপরে এসে রান্নাটা করব। এর ফাঁকে অহনাকে গানে নিয়ে একটু বসতে হবে, কারণ আগামীকাল ওর গানের একটা রেকর্ডিং আছে, অডিও রেকর্ডিং। সেই অডিওটা পাঠাতে হবে স্যারকে পাঠানোর পর স্যার যদি মনে করে যে হ্যাঁ ভালো হয়েছে, তাহলে অহনাকে সিলেক্ট করবে। আর যদি না হয় তাহলে তার কোনো কথাই নেই। চলুন, এরপরে গ্রেভিটার জন্য আমি একটা বড় মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওটাকে যেরকম ভাবে কাটে আর কি সেভাবে আমি কেটে নেব। আর একটা রসুনও নিয়ে নিয়েছি কয়েক টুকরো, সে রসুনগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নেব। ওদিকে পাশে সিঙ্কে দেখুন জল পড়ছে একটা পাইপ থেকে, ওটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের নোংরা জলটা, যেটা আয়রন থাকে, সেই জলটা ওই পাইপ দিয়ে বেরিয়ে যায়। দেখুন, ছুরি ধরেছি, ধীরে ধীরে কাটছে আর কি। আশা করি অভ্যস্ত হয়ে যাব। এই টুকরো টুকরো কাজগুলো একটু ছুরিতে করতেই ভালো লাগে। পেঁয়াজটাকে 2 টুকরো করে কেটে নিয়ে না ওর পাপড়িগুলোকে গোটা গোটা ছাড়িয়ে নিলি। এভাবে চিলি চিকেনের যে গ্রেভিটাতে পেঁয়াজ কাটে দেয়, এভাবেই আমি কেটে দিলাম। ব্যাস হয়ে গেল। বাকিগুলো একটু করে নিই, তারপরে রসুনটা ছাড়াবো। কি করব, এভাবেই তো স্বামী আর মেয়ের কথা রাখতে হয়। রান্নাটুকুই তো ভালো করে ওদেরকে করে দিই, ওরা তৃপ্তি করে খায়। মাঝে মধ্যে যখন যেটা আবদার করে, না ইচ্ছে করলেও মন চাইলেও না করে দিতে হয়, ওদের মুখে হাসিটা দেখার জন্য। যখন খায় কি মহা আনন্দে খায়, এবং বেশ আনন্দ নিয়ে খায়, তো সেটা দেখে যেন মনটা ভরে যায়। চলুন, এদিকে রসুনটাও আমি কুচি কুচি করে কেটে নিই, তারপরে যাব রান্নায়। চলুন, ফাইনালি আমার পেঁয়াজ রসুন কুচি করে কাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইটায় বসিয়ে দেবো। একটা ছোট্ট কড়াই বসাবো, ওতে একটু গরম জল দেব, কারণ কর্নফ্লাওয়ার গুলে নেব। ওই 1 চামচের মতো কর্নফ্লাওয়ার একটা বাটিতে আমি গুলে নেব, কারণ গ্রেভিটাকে ঠিক করার জন্য এই কর্নফ্লাওয়ারটা আবার লাস্টের দিকে দিতে হয়, যখন রান্নাটা শেষের দিকে হয়ে আসবে। চলুন, এদিকে আমি কর্নফ্লাওয়ার গুলে নেবো বলে বাটিতে জলটাও ঢেলে নিলাম। ওই যে কর্নফ্লাওয়ার 1 চামচের মতো আমি দিয়ে দেব। এদিকে যে বাটিতে কুসুমটা ঢেলে রেখেছিলাম না আলাদা করে, সেটা একটু সাদা তেল দিয়ে আগে ঝুরি ভাজার মতো করে ভেজে রেখে দেব। চলুন, এদিকে আমি দিয়েও দিলাম। এই যে আমার ঝুরি ভাজার মতো ভাজা হয়ে গেছে। এটা ওই যে বললাম গ্রেভিটার সঙ্গে মাখিয়ে দেবো। এটা আর আলাদা করে কি ভেজে ওকে দেবো বলুন তো আপনাকে, তাই জন্য ভাবলাম যে চিকেনটার মধ্যেই এটা ভেজে দিয়ে দেবো।
এরপরে ওই কড়াটার মধ্যেই সাদা তেল একটু বেশি পরিমাণে দিয়ে দেবো, কারণ পকোড়াগুলো একটু সময় ধরে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। চলুন এদিকে প্লেটটা একটু সরিয়ে রাখি, আর এই যে চিকেনটা যে ম্যারিনেট করা ছিল এই চিকেনটা দিয়ে দেবো একটু একটু করে, দিয়ে ভাজা ভাজা করে ভেজে নেব। এদিকে তেলটা তো গরম হতে একটু সময় লাগছে, সেই জন্য একটু আমার দিতেও দেরি হচ্ছে কড়াইয়ে। চলুন ফাইনালি আমি দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিয়ে দেবো, তেলটা একটু বেশি পরিমাণেই দেওয়া আছে, সুন্দর করে ভাজাও হয়ে যাবে আর সময় ধরে করলে ভেতরটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে। আমার মনে হয় এরপরে আবার গ্রেভি মাখিয়ে করো, এই পকোড়া ভাজা থাকলে এরকম, আর সাথে যদি ডাল থাকে বা যে কোনো সবজির যদি ঝোল ঝোল করে রান্না করা থাকে, গরম গরম পকোড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আবার গ্রেভি মিশিয়ে খাচ্ছে, আমাদের এইসব আর লাগে না। কিন্তু যাই হোক, মাঝে মধ্যে একটু মুখের স্বাদ ফেরানোর জন্য আধটু এরকম ঘুরিয়ে ফিরিয়ে একটু রান্না করতে হয়। চলুন, যে দেখলেন বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন এক কড়াই আমার ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে আমার দ্বিতীয়বারের। দেখুন বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, ওইদিকে গরম ভাতও হয়ে গেছে। বন্ধুরা, ভাতের সঙ্গে কিন্তু এটা যায় না, অহনার বাবা বলেছে ওকে দুটো পরোটা করে দিতে হবে, আর মেয়ের আমি ভাতের সঙ্গেই খেয়ে নেবো। আর নিজেদের জন্য আর পরোটা করবো না, ভাতটাও তো অনেকটা পরিমাণে করা হয়ে গেছে। এই যে আমার মিষ্টি চিকেন রেডি হয়ে গেছে, খেতে কিন্তু খুব খারাপ হয়নি, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, চলবে। এরকম মাঝে মধ্যে একটু আধটু ভুল রেসিপি করলে খারাপ হয় না, করে দেখবেন, শেষকালে কিন্তু খেতে ভালোই লাগে। চলুন বন্ধুরা, ব্লগটা কিন্তু আমি এখানেই রাখবো, বেশি আর বাড়াবো না। বন্ধুরা ভালো থাকবেন সকলে, আগামীকাল আমি আবার আসবো আপনাদের সঙ্গে গল্প করতে। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামীকাল, ভালো থাকবেন।